খারাপ, ও খারাপ, সে খারাপ, সারাক্ষণ কিছু খারাপ। আর সবসময় একটা টিম তৈরি করে। হ্যাঁ, আমি তো বেশিরভাগ থাকতে বেরিয়ে অন্তরাও থাকতো, সোমা বড় না আরেকটা সোমা বড়। এই নবনীতার কোনো খবর জানিস? নবনীতা তোদের কাছে? নবনীতা তো আমার সঙ্গে বিকেসিতে একসাথে জুলজি পড়েছে, তারপর এখন কোথায় জানি না, অনেক দিন ওর সাথে কোনো যোগাযোগ নেই, মানে 12 অনওয়ার্ডস কোনো যোগাযোগ নেই। আচ্ছা, ওইটা মেঘনা ওরা হ্যাঁ 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 মুস্তাফি তোমাদের আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো শুদ্ধব্রতকে বিয়ে করলো। মেঘনা তো আমাদের স্কুলে ছিল না? ও না, মেঘনা তো ইয়েতে ছিল তোর, শুদ্ধব্রত তো ইয়েতে ছিল। হ্যাঁ খাবে না? হ্যাঁ খাবো, নেব। বুঝতে পেরেছি, লম্বা করে ছিল, কোকড়া চুল ছিল। লম্বার সাথে চেপে সারা ছেলে কইতেতে সমাবর্ধনের সময় অনেক বছর পর সমাবর্ধন আর সাথে এরা মাঝে মধ্যেই কিন্তু দেখা করে। আরে তোরা কতদিন বাদে এলি? আমার তো রাজকুমারী ইউনিয়ন সেই আশাই হয় না। মাঝখানে একবার অ্যারেঞ্জমেন্ট হলো, আমার কোনো ছেলে মেয়ে নেই, 11টা ছেলে মেয়ে। ক্যাট, আমার বাড়ি ভর্তি ক্যাট। আমরা আগের বারেও এসেছিলাম, আমরা প্রতি বছর আসি। আমার আশা হয় না, আমি অ্যাকচুয়ালি বাড়ি কোথায়? আফটার আইটিএস। তোমার বাড়ি? আমার বাড়ি দমদম প্রাইভেট রোড। আচ্ছা আচ্ছা, আমার হচ্ছে দমদম পার্কে। দমদম পার্কে প্রাইভেট রোডটা মল রোডের কাছে? না, প্রাইভেট রোড মতিঝিলের আগে স্টপেজ। আচ্ছা আচ্ছা, করে একদিন গেট টুগেদার ওয়াটার আছে আরেকটু গিয়ে আমাদের মিলিটারি ক্যাম্পের একটু আগে, মানে মিলিটারি ক্যাম্পের লাগোয়া বাড়িটাই আমাদের। নাকি সকালে যাবো কি এরকম করে টোরে নবনীতা আসে তো ক্যাম্পারে? এই নবনীতার সাথে কথা হয়েছিল তোর? নবনীতা আসেনি? ইন্দ্রাণী একটা প্রোগ্রাম করা হোক কাছাকাছি, ওই মালটাকে বল। হ্যাঁ দাঁড়া, ওই বলছে সুদেশনা সুতপাও তো জানে না বোধহয়, মোস্ট প্রবাবলি। সুতপাদি তো নেই, ও তো বাইরে USA। ওদের ইউএসএ তে রয়েছে এখন না? বছরের জন্য একটা ওর হাজব্যান্ড বোধহয় তো ইয়েতে। আচ্ছা, ও কি চাকরি করছে? ও তো ছেড়ে টেড়ে দিয়েছিল সব, এটা কিন্তু এখন ডেটা অ্যানালিস্ট এখন আচ্ছা আচ্ছা। আমি হলাম কি রাজকুমারী গ্রুপে আছি, আমি কিন্তু সব মেসেজ দেখি। আচ্ছা রিনি তো বরাবরই রিনি কোথায় গেল রে? রিনি ছোট থেকেই মোটামুটি লাইনে শান্ত। কোথায় ছোট থেকে না শান্ত কিন্তু তুইও খুব ছিলি। আমি খুব অভ্যাস। না না, ওকে আমার মনে আছে, ও খুব দুষ্টুমি করতো মাঝে মাঝে। বেশি যত রকম কিছু আছে সেগুলো আর বাইরে দাঁড়িয়ে থাকা। তো ওদের দুজনকে আমি দেখেই চিনতে পারলাম। একটা দুটো তিনটে চারটে পাঁচটা অ্যাকচুয়ালি আমার খুব খারাপ লাগছে 96 কেউ এলো না। আমিও সার্চ করছিলাম 96 মাধ্যমিক কেউ নেই, কেউ নেই, কেউ নেই। খারাপ লাগে কাউকে যদি একটা কেউ, না আর পাওয়া আমি যায়। সবাইকে লিখ, অরুন্ধতি দিকে জানি, অরুন্ধতি আমার প্রোফাইলে আছে, অরুন্ধতি তো তোর স্টেটসে এখন আছে। বললো না রে আমি না জুলাইতে যাব। পারমিতাকে লিখলাম, পারমিতার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ, পারমিতা ছিল। লোকালি যদি কেউ না হয়, ওই যে একটু পাগলাটা ছিল না সুদেশনাদি, ওর সাথে আমি একটা সময় সল্টলেকে যেতাম, একই বাসে যেতাম। মজা লাগতো দেখে। না আমাদের সুদেশনা, মানে আমাদের যে সেকেন্ড গার্ল ছিল সে কিন্তু খুব রিজার্ভ ছিল, ও তো এখন ডিসিএসে আছে, ও খুব রিজার্ভ ছিল। আর একটা সুদেশনা একটু ক্যাপা ক্যাপা ছিল। আমি সুদেশনা সঞ্চারী সবসময় একসঙ্গেই থাকতাম, আমরা তো যেতামও স্কুল থেকে একসাথে, একই পাড়ায় থাকতাম। তো আমি আর সুদেশনার একই পাড়ায় বারুই পাড়া। এখন এখানে মা বাবা ভালো আছে? বাবা তো অনেকদিন মারা গেছে, বাবা তো সুদক্ষিণাদির বাবা মারা গেলেন, মানে তারপরেই আমার বাবা মারা গেলেন। ও আনে মা তো সেই 2012 থেকে শয্যাশায়ী। মা তো দিদি জামাই বাবু, আমরা তো দুই বোন, আমার তো দিদি জামাই বাবু এখানেই থাকে মানে বাপু? মার কাছেই থাকে, ওদেরও ফ্ল্যাট সামনে। তো মাকে তো আর দেখতে হবে। না, মা তো আয়া আছে কিন্তু মাকে তো টেক কেয়ার করতে হবে না, মাকে তো কোথাও ছেড়ে যায় না, মা উঠে বসতে পারে শুধু। দিদি তবু হেঁটে আসতে পেরেছে, মা তো কাউকে চিনতে পারে না। শুধু আমি গেলে ও আচ্ছা এসছিস, তাহলে তোমাকেও মাঝে মাঝে আসতে হয়। মাঝে মাঝে দেখি মাকে, কিন্তু আমার খুব একটা কারণ আমি নিজে খুব অসুস্থ। আর আমার শ্বশুর শাশুড়ি যতদিন বেঁচে ছিলেন আমি ওনাদেরই টেক কেয়ার করতে করতে আমার সময় চলে গেছে। তোমার সেটা পড়েছে, হ্যাঁ। মানে তোমার একটা বেশ বার্ধক্যজনিত আমি ওনাদের টেক কেয়ার করতে করতেই আমার সময় চলে গেছে। তারপরে তো এগুলো সব কিছু সামলে পড়াশুনো, আর আমার পিএইচডি সব কিছু সব শ্বশুর শাশুড়ির আমলে, মানে বিয়ের পর আফটার ম্যারেজ। হ্যাঁ, তারপরে এখন আমার এমএসসির পাশে পরে আমি যখন ফেলোশিপে জয়েন করেছি তখন আমার বিয়ে হয়ে যায়, সব কিছু বিয়ের পরে। আমার ওই জন্য মানে ওনাদের টেক কেয়ার আমি বিশালভাবে করেছি, আমি ওনাদের কখনো ছাড়িনি। কারণ কি ওনারা আমার মা বাবা ছিলেন, তারপরে ওনারা মারা গেলেন। হ্যাঁ ভালো লাগে না কি ব্যাপারটা বলতো,
মায়া তো সকলেরই থাকে, বাট নিজের ফ্যামিলিতে তো একমাত্র ছেলের বউ। টিউশনিও করো তো? টিউশনি কম করি, টিউশনিটা আমি কম করি, গান শেখাই। গানটা আমি তোমার বরাবর হ্যাঁ কিছু মনে আছে, এখনো হ্যাঁ এখনো কিন্তু চর্চা আমি মাঝে মাঝে করতাম বন মহোৎসবে, বরঞ্চ তোরা বেশি না না, আর সব থেকে বড় কথা তোমার মানে চর্চাটা রেখেছো, এটাই বড় কথা। করি ওই আর কি, ওটা ছাড়া বাঁচবো না রে। আমি ওটা নিয়ে ভালো বেঁচে আছি, মানে সব কিছু ভুলে এই ইস্যু নেই, মানে আমি গান নিয়ে ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, ভীষণ দমবন্ধ পরিবেশ তৈরি হয়, আমি ওটাতে ভালো আছি। আর যাই হোক, এই করে গেছে। এই যে আমি ইউটিউবগুলো বানাই না, মানে গানের যে